আজকে অনেক কিছু জিনিস চিন্তা ভাবনা করা আছে। দেখুন মুসলমান সমাজ কত গুমরাহির রাস্তায় চলে গেছে। পীর সাহেবের ছেলে কি ওয়াজ করে, খবরদার সামনে বছর আনিসনি, এ যেন মনে হচ্ছে গা জ্বলে যাচ্ছে। হ্যাঁ, কি ওয়াজ করে, একটা গজল নেই, সুর নেই, একটা কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, কি সব ওয়াজ করছে আনিসনি সামনে বছর থেকে। কারণ সমাজের পরিবেশ এমন একটা তৈরি হয়েছে, মুসলমান সমাজ এমন একটা গুমরাহির রাস্তায় চলে গেছে। আস্তে 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 যে ওই লাফাতে বেশি না পারবে, হাত পা ছুঁতে বেশি না পারবে, রং বেশি করতে না পারবে, গলাবাজি বেশি না করতে না পারবে, তার ওয়াজ কেউ শুনবে না। একটু সুর থাকবে, লাচাকোদা থাকবে। আজকে মুসলমান সাবধান হও। আস্তে 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 মুসলমান সমাজটা গুমরাহির রাস্তায় এমন একটা জায়গায় চলে গেছে। মুসলমান সমাজে যে সমস্ত নেক আমল ছিল, নেক আমলগুলো বরবাদ হয়ে গেছে। আমি নিজে চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। আমি হজ করে এসেছি, আল্লাহ হজ করিয়েছেন, আমি অহংকার করে বলছি না হজ করে এসেছি। আল্লাহ আপনাদের সকলকে হজ করার তৌফিক দেন। আমি গুনাহগার, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার বলার মধ্যে যদি কেউ কোনো কিছু কষ্ট পেয়ে থাকেন, আমি প্রথমেই বলেছি আমার করার কিছু নেই। কোরআনের যেটা হুকুম, হাদিস পাকে আল্লাহ রাসূল যা বলেছেন আমাকে বলতেই হবে। অপচয়ের কথা কোরআন শরীফে পরিষ্কারভাবে বলা আছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন। আমার পাশে হাফেজ সাহেব ভাই আছে, এই কোরআন শরীফ হাফেজ সাহেব ভাই কথা নেই যে ফজল খরচা করা, অপচয় করা এটা গুনাহ, চলবে না, শরীয়তে পারমিশন নাই। আজকে দেখুন যে আমরা আমাদের মুসলমান সমাজটা কত গুমরাহির রাস্তায় চলে গেছে। আজকে মোবাইল হয়ে উঠেছে, জানেন মোবাইলে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে। কে তেলাওয়াত করছেন? হাফেজ সাহেব। কেন মোবাইল সামনে আছে, 30 পারা কোরআন তো সে ফুললি পেয়ে যাবে। কেন বাবা কোরআন শরীফ নিয়ে টানাটানি করতে যাবে? আর কে তেলাওয়াত করছে? সমাজের সকলে প্রায় কম বেশি। কারণ মোবাইল যখন এসে গেছে, এখানে আমি হাদিসও পেয়ে যাব। মোবাইল যখন এসে গেছে তখন মুরব্বী মানুষ তিনি যে বয়স হয়েছে, আর তো দুনিয়া ছাড়তে হবে, যে একটু আল্লাহ আল্লাহ করি। তো আগেকারের মুরব্বীরা পকেট থেকে একটা ছোট্ট কোরআন শরীফ যা জানেন তিনি বারবার তেলাওয়াত করতেন, আল্লাহ আল্লাহ করতেন। এখনকার মুরব্বী আপনি দেখবেন পকেট থেকে একটা মোবাইল বার করছে। আপনি আপনার নিজের বুকে হাত দিয়ে ভাবুন, একবার নয় 100 বার ভাবুন যে কোরআনের সঙ্গে কত চরম বেয়াদবি করা হচ্ছে। মুসলমান সমাজ কোরআনকে দূরে সরিয়ে দিয়ে যদি কোরআনের সম্মান মোবাইলকে দেওয়া যাবে, বলুন কোরআনের সম্মান মোবাইলকে দেওয়া যাবে? মোবাইলে আপনি যদি কোরআন শরীফ পড়েন, আমি পীর সাহেবের ছেলে পড়ি, হাফেজ সাহেব পড়ে, সমাজের সর্বস্তরের মুসলমান যে কোরআন শরীফ আমি তো পড়বো, আমার কাছে তো মোবাইল আছে, আমি পড়ছি। কেউ বলে সূরা ইয়াসিন আমি পড়ি, কেউ বলে আয়াতুল কুরসি পড়ি, যে যা জানে পড়ছি। তাহলে কোরআন শরীফকে টাচ করা, স্পর্শ করা সবার প্রয়োজন কারোরই হবে না। তো আজকে আমার গোটা মুসলমান সমাজ, দুনিয়ার মুসলমান সমাজ যদি এই মোবাইল নিয়ে এইভাবে চলে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে মোবাইল আল্লাহকে বলবে, কোরআন পাক আল্লাহকে সাক্ষ্য দেবে যে আল্লাহ আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নাজিল করে পৃথিবীর মানুষের জন্য পাঠিয়েছিলেন। তো কলমা পড়না মুসলমান আমাকে খুব তাজিম করে চুমু খেয়ে পাঠ করতো তারা। যখন থেকে পৃথিবীতে মোবাইল আবিষ্কার হয়েছে, আমাকে টাচ করার সবার প্রয়োজন মনে করে না বা প্রয়োজন হয় না, কারণ মোবাইল তো কাজ হয়ে যায়। আল্লাহর কাছে কোরআনের সঙ্গে মুসলমান যে চরম বেয়াদবি করছে,
আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? আমি বলতে চাইছিলাম যে কথা গোড়ায়, যে আমার ওস্তাদ বুজুর্গ একদিন হযরত মাওলানা তাহের সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাদের টাইটেল হাদিসের বুখারী শরীফ পড়াতে বলেছিলেন একটা কথা, সে কথা খুব ভালোভাবে মনে আছে। তিনি বলেছিলেন যে হাসরের ময়দানে एक गिलास पानी का कीमत 100 साल का इबादत है। কি বললাম বুঝতে পেরেছেন? হাসরের কঠিন ময়দানে এক গিলাস পানির দাম হবে 100 বছরের ইবাদত। আজকে মুসলমান ইবাদত বندگی করার যে একটা পরিবেশ ছিল, সেই পরিবেশ আস্তে আস্তে একেবারে সরে গিয়ে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আলো লাইট একবারে ফোয়ারা, একবারে বড় দেখ যা করতে হয়, আর চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে একবারে মাইক ভেঙে ফেলবার আমার নিজের চোখে দেখেছি। ভালো আলেম, নাম করা আলেম, ভালো বক্তা, ভালো ওয়াইজি, তেনাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। আর সকাল থেকে 7টা বোধহয় বাজে, তখন থেকে আরম্ভ হয়েছে যত রকমের সিনেমার গান আছে, গানের নকলে সব আপনার এই নাচ তৈরি করেছে, সব গজল না সব সিনেমার গানের নকলে। কোরআন শরীফকে কোরআন শরীফের মতো করে পড়তে হবে, গানের মতো করে পড়া যাবে না। গজলকে গজলের মতো করে গাইতে হবে, গানের মতো করে গজল গাওয়া যাবে না। তো সকাল থেকে আরম্ভ করে আপনার প্রায় রাত্রি 9টা পর্যন্ত, এরকম টাইম পর্যন্ত নাচ গান ইত্যাদি বাজনা, যা কিছু গজল, কিরাত, কুইজ কিছু বাকি রাখলো না। আর শেষে যিনি আসলেন তিনি একজন নাম করা ওয়াইজি, আমি করছি না, নাম করা ওয়াইজি, তাকবীর দিয়ে নিয়ে আসা হলো। তিনি খুব সুন্দর ওয়াজ করলেন, ভালো ওয়াজ করলেন। ওয়াজ করে খাওয়া দাওয়া করে ফিস যা আছে ফিস হিসাব মতো মিটিয়ে নিয়ে তিনি গাড়ি করে চলে গেলেন। বলুন এই জলসা কি হবে? কি হবে? আজকে এইভাবে যদি আমি পীর সাহেবের ছেলে জলসা করে আপনাদের চলে যায়, আর একজন আলেম ওলামা যদি চলে যান, মুফতি সাহেব যদি চলে যান, ওরা মদ খাচ্ছে তো আমার কি আছে? আমি কেন আমার 10,000 টাকা লোকসান করতে যাব? ওদের ঘরে গোজা মারার দরকার নেই, আমি তো 10-20 হাজার যা এটা পাবো, তো ওদের ঘরে লাচিয়ে গোজা মেরে কি দরকার? এই আমার এত লোকসান করা, 20,000 টাকা পাবো। ওরা কি করছে? ওরা কই ফেলে আল্লাহর কাছে দেবে। আমার চিন্তা মাথা হয়ে চাল পড়া দরকার। আজকে যদি এই রকম মানসিকতা নিয়ে যারা সমাজের হাদি বলে পরিচয় দিয়ে, সমাজের মুবাল্লিগ বলে পরিচয় দিয়ে, ওয়াইজি বলে পরিচয় দিয়ে, ভালো বক্তা বলে পরিচয় দিয়ে যারা সমাজে এইরকম ভাবে যারা এই সমস্ত শরীয়তের খিলাফ কাজ হচ্ছে চোখের সামনে, কিছু বলছে না, সে লাইনে কোনো ওয়াজই করছে না, অন্য লাইনে ওয়াজ করে একদম গাছের পাতা ঝরিয়ে দিয়ে একদম মানুষের চোখের পানি খেয়ে চলে গেল। এই যে শরীয়তের সমস্ত বরখিলাফ কাজগুলো হলো, আল্লাহ পাকের রহমত থাকবে মুসলমানের মাথার উপরে, আর রহমত সরে যাবে। বলুন আল্লাহ রাসূলের আশিক নিশ্চয়ই আসে। তাম পৃথিবীর মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। আজকে তাম পৃথিবীর মানুষ জেনে গেছে, জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে, যে খাতামুন নবীয়্যিন সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি কে ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে কি দরজা দিয়ে, কি নিয়ামত করে বিশ্ববাসীর জন্য, পৃথিবীর বাসীর জন্য কি শান্তির দূত করে, রহমতুল আলামিন করে পাঠিয়েছিলেন।
কারো অজানা নেই। তো আজকে প্রকাশ্যে হয়তো সবাই নামাজ পড়তে না পারলো, আন্তরিক স্বীকৃতি আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। তো কথা হচ্ছে আজকে মুসলমান আমরা আল্লাহর রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, কে বললে হবে? আমরা কলমা পড়নেওয়ালা মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা মুসলমান, আমাদের তার ডকুমেন্টস থাকবে রে, প্রুফ থাকবে রে, প্রমাণ থাকবে রে যে আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি। বলুন তো এই মজলিসে যত লোক আছে, আমি পীর সাহেবের ছেলে বলছি, এই যে 12 রবিউল আউয়াল হলো, আল্লাহর রাসূলের জন্মদিন পালন হলো, বলুন, বুকে হাত দিয়ে বলুন, সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন। আল্লাহর রাসূলকে যে আল্লাহ পাক এত বড় নিয়ামত করে আমাদের জন্য পাঠিয়েছিলেন, 2 রাকাত সালাতুশ শুকরের নামাজ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মদী করে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, তার জন্য আল্লাহর শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। বলুন, যিনি করেছেন হাত তুলুন, না করলে হাত তুলবেন না। ভুলে গেছে, ইচ্ছা করে যে করেননি তা নয়, একথা আমি বলছি না, ভুলে গেছে। আপনি যেমন ভুলে গেছেন ওই রকম হয়তো আমিও ভুলে গেছি, ওই রকম আমার মতো অনেক গুনাহগার ভুলে গেছে। তো আজকে মুসলমান সমাজ আমরা বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, খালি মুখে মহব্বত করি, ভালোবাসি বললে হবে? তোমাকে কাজে করে দেখাতে হবে। খাতুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে আল্লাহ পাক কত বড় রহমত করে পাঠিয়েছিলেন। যদি কেউ একবার আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করেন, ওয়াহদাহু লা শারীক, তার মাথার উপরে 10 বার রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। যদি কেউ একবার দরুদ শরীফ পাঠ করেন, তা 10টা গুনাহ আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ একবার দরুদ শরীফ পাঠ করেন, তার সম্মান ইজ্জত 10টা আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূলের উপর যদি খুব বেশি বেশি কেউ দরুদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি সেই ব্যক্তি থাকবে, সেই মুসলমান। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়া হয় খালেস দিল থেকে আল্লাহ রাসূলের মহব্বত রেখে হয়, কবর পড়া হয়। কয়জন পড়ে? জুম্মার দিনে মসজিদে তো ভিড় কাণ্ড অস্থির, ঠেলাঠেলি, হ্যাঁ, নামাজের তো জায়গা দেওয়া যায় না নামাজীদের মসজিদে, ফজরে ফাঁকা। যে আমি সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি? জুম্মার সময় তো একবারে ভিড় কাণ্ড, মসজিদে জায়গা ধরে না, 2 তলা ছেড়ে 3 তলা করলে ভালো হয়, ফজরে ফাঁকা। আমরা মুসলমান কত গুমরাহির রাস্তায় চলছি। আখিরি জামানার পয়গম্বর খাতুমুন নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য কত দোয়া করছেন। দুনিয়াতে হায়াতে যতদিন ছিলেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, সেখানেও রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আর আমরা এখানে কি করছি? নবীর শানে নাত পাঠ করছি, তার সঙ্গে মিউজিক ফিট করেছি। লজ্জা লাগে না, শরম লাগে না মুসলমান? মিউজিক ফিট করছি, গান বাজনা করছি, প্রকাশ্যে মাইক দিয়ে কানের পর্দা ফাটিয়ে দিয়ে সব মানুষকে জানিয়ে যে হ্যাঁ আমরা করছি। আবার একজন বড় আলেম উলামা মুফতি হুজুরকে নিয়ে এসে, পীর সাহেবকে নিয়ে এসে আমরা একবার তাকবীর দিয়ে স্টেজে বসিয়ে ওয়াজ নসিহত করে ছেড়ে দিচ্ছি। তো হুজুর কিছু বললে না, তুমি কে? হ্যাঁ এইসব মশলা ফতোয়া দিতে এসো কি? আজকে আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না। আমি ধসা পীর সাহেবের ছেলে, কুতুবুজ্জামান শাহ সুফি পীর, আমার আব্বাজান মরহুম
পীর মাওলানা মুর্শিদ আনোয়ার রহমাতুল্লাহের ছেলে, আমি একা চেঁচালে হবে না। আমি বলতে চাই আজকে অল ওয়েস্ট বেঙ্গলে যা হচ্ছে, মুসলমান ঈমান বাঁচাও, আমল বাঁচাও, এই আওয়াজ তুলতে হবে। আসুন আমরা সকলে মিলে একটা সংকল্প করি, প্রতিজ্ঞা করি যে এই আওয়াজ আমাদের কওমের, আমাদের সমাজের সর্বস্তরের মানুষকে আওয়াজ তুলতে হবে যে মুসলমান ঈমান বাঁচাও, আমল বাঁচাও। হ্যাঁ আমি গুনাহগার, পীর সাহেবের ছেলে গুনাহগার। হ্যাঁ আপনি হয়তো বলবেন আমি গুনাহগার, ঠিক আছে, কিন্তু আমি কোরআনের সঙ্গে বেয়াদবি করব না, কোরআনের বেয়াদবি মেনে নেব না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করব না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি মেনে নেব না, মসজিদের সঙ্গে বেয়াদবি করব না। নামাজ পড়ে নে, মন যায় নামাজ পড়ে, মন না যায় না পড়ে, মসজিদের মোড়ল কেন? আরে মসজিদে যদি একটা মুসল্লি নামাজ পড়ে, মসজিদের মোড়লে একটা মুসল্লি হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে। যে নামাজ পড়ে না, বল খেলা মাঠ আছে, ক্লাব আছে, আরো অন্য জায়গা আছে, মোড়ল হবে, তাতে আমাদের আপত্তি নেই। মসজিদের মোড়ল যে হবে তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। মন যায় নামাজ পড়ি, না যায় না পড়ি, আমি মসজিদের মোড়ল। রোজার সাথে খোঁজ নেই, ভাঁড়ভর্তি ছোলা, এ চলবে না, বন্ধ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো বেয়াদবি করা যাবে না। মুসলমান যদি আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করে, তার থেকে বড় পাপ আর পৃথিবীতে কি আছে বলুন? কাফের হয়ে যাবে, তার ঠিকানা জাহান্নাম, তাতে কোনো সন্দেহ নেই। নামাজ ওই আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করে বেহেশতে যাওয়া যাবে না, যত নামাজি পড়ো তুমি। খাতুন নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি মিরাজ শরীফে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালাম পাক কোরআন শরীফের মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ শরীফে নিয়ে গেলেন, আল্লাহ রাসূল যখন মিরাজ শরীফে গেলেন, তো জিবরাইল আলাইহিস সালাম তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আল্লাহ রাসূলকে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার যাওয়ার হুকুম নাই। আল্লাহ রাসূল বলছেন ওই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের যে আরশে আজিম, আল্লাহ পাকের আরশে আজিমে তো যাবেন আল্লাহ রাসূল, তো বলছেন 70,000 পর্দা, 70,000 পর্দা। তো 70 একটা পর্দা থেকে আর একটা পর্দার ডিফারেন্স হচ্ছে, দূরত্ব হচ্ছে কত? 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলা যাবে না? 70,000 পর্দা অতিক্রম করতে হবে। একটা পর্দা থেকে আর একটা পর্দার ডিফারেন্স হলো 500 বছরের রাস্তা। তাহলে 70,000 পর্দা অতিক্রম করতে কত সময় লাগতে পারে? ক্যালকুলেটর তো আপনাদের সকলের হাতে আছে। সব তো অ্যাকাউন্টেন্সি ছাত্র, কলেজে পড়া ছাত্র সবই তো আছে। বলুন একটু ভাবুন তো, আরশে আজিমে যখন আল্লাহ রাসূল গিয়ে পৌঁছালেন, আল্লাহ পাকের আরশে আজিমে তিনি যাবেন, আল্লাহর হুকুম হলো, পারমিশন হলো আরশে আজিমে যাওয়া। তো তিনি, আমি খুব সংক্ষেপে বলছি, আরশে আজিমে তিনি যাবেন, তিনি পবিত্র জুতা মোবারক, নালায়েন শরীফ খুলে আদবের সঙ্গে আল্লাহর পাকের আরশে আজিমে যাবে। ওয়াহদাহু লা শারীকা, আল্লাহর তরফের হুকুম হলো, যাই আমার হাবিব আপনি আপনার জুতা মোবারক পায়ে দিয়ে আমার আরশে আজিমে আসুন। আল্লাহ রাসূল বললেন, ইয়া আল্লাহ,
হযরত মুসা আলাইহিস সালাম কত পাওয়ারফুল পয়গম্বর, যিনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কালাম করতেন, কথা বলতেন, মুসা কালিমুল্লাহ। তো আপনি হুকুম করেছিলেন যে মুসা, তুর পাহাড় সিনাই পাহাড়ে তুমি যে আসছো, তো তোমার জুতা মোবারক খুলে এসো, আমার সঙ্গে তুমি কালাম করবে, জুতা মোবারক খুলে এসো। আল্লাহ আর আমাকে আপনি বলছেন জুতা মোবারক পায়ে দিয়ে আসো। আল্লাহ রাসূল, দয়ার রাসূল রাহমাতুল আলামিন, তিনি আল্লাহকে প্রশ্ন করেছেন যে আল্লাহ, মুসা আলাইহিস সালামকে বললেন জুতা মোবারক খুলে সিনাই পাহাড়ে আসো, আর আমাকে হুকুম হলো জুতা পায়ে দিয়ে, তা আমি কি করে জুতা পায়ে দিয়ে যাই? আল্লাহ পাক রব্বুল আলামিন, খাতুমুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, নবীউল আরবি, তেনাকে আখিরি জামানার পয়গম্বর কত বড় দরজা দিয়েছিলেন, এইটাই কথাটা বোঝানোর জন্য আপনাদের আমি বলছি, এই প্রসঙ্গটা তুলেছি। আপনারা একটু নিজের বিবেক দিয়ে ভাববেন। ওয়াহদাহু আল্লাহ লা শারীকা, আল্লাহ পাক বললেন আমার হাবিব মুসা আলাইহিস সালামকে আমি হুকুম করেছিলাম জুতা খুলে সিনাই পাহাড়ে আসো, তো আমি কেন বলেছিলাম যে আমার সঙ্গে কালাম করবে তুর পাহাড় সিনাই পাহাড়, এর পবিত্র ধুলো মোবারক যদি মুসা কালিমুল্লাহর শরীরে লাগে, মুসা কালিমুল্লাহর বুজুর্গি আমি আল্লাহ বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। জুতা খুলে মোবারক খুলে আসতে বলেছিলাম, আপনাকে জুতা মোবারক পায়ে দিয়ে আমার আরশে আজিমে আসতে বলেছি, এই জন্য আপনি যদি আপনার জুতা মোবারক পায়ে দিয়ে আমার আরশে আজিমে আসেন, আমি আল্লাহ আপনার জুতা মোবারকের ওসিলায় এই আরশে আজিমের বুজুর্গিকে বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি মর্তবা দিয়েছিলেন, আজকে আমরা তেনার উম্মত বলে দাবি করি। আজকে প্রায় জলসাতে দেখা যাচ্ছে যে নাত শরীফ পাঠ করছে আল্লাহ রাসূলের শানে, মিউজিক ফিট করেছে, নাচ গান, ক্যামেরা নিয়ে ছবি তোলা, কত কি হচ্ছে, আলো ফোয়ারা, এটা সেটা, এই সমস্ত এই যে সব কত কি হচ্ছে, এই সমস্ত আজকে মুসলমান একটু ভাবলে না, তোমরা মনে করলে জোরে জোরে তাকবীর দিলে ফরিয়ে আমরা পুরো কামেল মুসলমান হয়ে গেলাম। কামেল মুসলমান হওয়া এত সহজ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন, দেখলেন আরশ পাকের ডান দিকে, আল্লাহ পাকের আরশ পাকের ডান দিকে বেহেশত আর বাম দিকে দোজখ। আরশ পাকের ডান দিকে বেহেশত আর বাম দিকে দোজখ। ডান দিকে যেদিকে বেহেশত আছে আপনার 312টা আসন আছে, সিংহাসন আছে 312টা। আর বাম দিকে আছে, আমার কথাগুলো ভালো করে শুনবেন, সব আলেমের মানে মানসিকতা একরকম নয়। আমি যে কথা বলছি কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আরশে আজিমের ডান দিকে বেহেশত, আল্লাহ রাসূল দেখলেন যে ডান দিকে বেহেশতে যেদিকে আছে 312টা আসন আছে। বাম দিকে দোজখ, বাম দিকে একটা বিশাল আসন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বেহেশতের সমস্ত সব কিছু দেখালেন, দেখানোর পর ওয়াহদাহু লা শারীকা আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বেহেশতে যা কিছু নিয়ামত সমস্ত সব দেখে এসব আপনার নেককার উম্মতের জন্য আমি সমস্ত সব কিছু ব্যবস্থা করেছি, আপনি সন্তুষ্ট? আল্লাহ রাসূল বলে, ইয়া আল্লাহ, আপনি ওয়াহদাহু লা শারীক,
আপনি যা করেছেন আমি সন্তুষ্ট হব না? আমার নেককার উম্মতের জন্য এই সব যে করেছেন আমি সন্তুষ্ট? আল্লাহ পাক বললেন, হুকুম হলো যে দোজখে, যেদিকে দোজখ আছে, আল্লাহ রাসূল বলছেন যেদিকেটাই দোজখ আছে আমি দেখছি যে ৭০,০০০ দরিয়া। পৃথিবীতে দুনিয়াতে দরিয়া দেখেছেন তো? দরিয়া এটা পানির দরিয়া। আল্লাহ রাসূল বলেন ৭০,০০০ দরিয়া দেখেছি, আগুনের দরিয়া, পানির দরিয়া নয়, আগুনের দরিয়া, ৭০,০০০ দরিয়া। আল্লাহ রাসূল এই ৭০,০০০ দরিয়া দেখে তিনি হতবাক হয়ে গেলেন। তিনি জাহান্নামের যে ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের যে ফেরেশতা দায়িত্বে আছে তেনাকে জিজ্ঞাসা করলেন যে মালিক, ফেরেশতা, এই যে আল্লাহ পাক এই যে ৭০,০০০ জাহান্নাম এইভাবে তৈরি করে রেখেছেন, জাহান্নামের দরিয়া, এ কাদের জন্য? কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন যে কাদের জন্য। ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতা কোনো জবাব দিলেন না, মাথা হ্যাঁ করিলেন, চুপ থাকলেন, মাথাটা হ্যাঁ করিলেন। আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলেন, না আপনি বলুন, এই যে ৭০,০০০ জাহান্নাম আগুনের দরিয়া আল্লাহ করেছে এ কাদের জন্য? ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, এ আপনার গুনাহগার উম্মতে মুহাম্মদীর জন্য। কি কথা বললাম শুনছেন? বুঝতে পারছেন আমার কথা? পীর সাহেবের ছেলের কথা বুঝতে পারছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতে মুহাম্মদীর জন্য। আল্লাহ রাসূল সের মুবারকের পাগড়ি খুলে ফেললেন, এত পেরেশান হলেন, সিজদায় পড়ে গেলেন, এত কাঁদলেন উম্মতের জন্য যে আল্লাহ আমার উম্মত কত কমজোর হবে, কত জয়ীফ হবে, আল্লাহ আমার উম্মত এরকম কষ্ট কি করে সহ্য করবে, আল্লাহ কি করে তাদের উদ্ধার হবে। আল্লাহর কাছে আজিজে ইনকিসারি করতে হইলেন, আল্লাহর কাছে কাঁদতে রইলেন, সিজদায় পড়ে থাকলেন। ওয়াহদাহু লা শারীক, আল্লাহ পাকের হুকুম হলো, সিজদা থেকে মাথা তুললেন। আমার হাবিব, আমি ওয়াহদাহু লা শারীক আল্লাহ বলছি, তোমার গুনাহগার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে উদ্ধার করতে হবে, maaf করতে হবে। আমার হাবিব, তুমি জেনে রাখো, তোমার গুনাহগার উম্মত কে আমি আল্লাহ তোমার শাফাত, তোমার দোয়ার ওসিলাতে আমি maaf করে দেব। তবে একটা শর্ত, তোমার উম্মতের মধ্যে যারা শিরক করেছে, যারা শিরক করেছে, যারা বেদাতে চিরকাল ছিল, বেদাত কাজের মধ্যে চিরকাল ছিল, শিরক করেছে, এদেরকে আমি কখনোই maaf করব না। কখনোই তুমি সুপারিশ করলেও তোমার সুপারিশ গ্রহণ হবে না, এদেরকে কোনোদিনই maaf করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সওয়াল করলেন, আল্লাহ এই যে ৩১২টা সিংহাসন জান্নাতের দিকে কাদের জন্য? আল্লাহর তরফ থেকে হুকুম হলো, আমার হাবিব এই ৩১২টা সিংহাসন যে আছে দুনিয়াতে যারা নবী পয়গম্বর ছিলেন তেনাদের জন্য এই সিংহাসন আসন। তাহলে বাঁ দিকে জাহান্নামের দিকে যে সিংহাসন আছে, একটা বিশাল সিংহাসন, একটাই সিংহাসন আছে, কার জন্য? ওয়াহদাহু লা শারীক, আল্লাহ বললেন এই সিংহাসন তোমার জন্য,
এই সিংহাসন তোমার জন্য, এই সিংহাসনে তুমি থাকবে। তোমার গুনাহগার উম্মতে মুহাম্মদী যারা জাহান্নামে যাবে, গুনাহগার উম্মত যারা, তো তারা যখন ওই জাহান্নামের দিকে যাবে, তুমি থাকবে এই সিংহাসনে। তাদের জন্য তুমি আমার দরবারে সুপারিশ করবে। তোমার সুপারিশ কবুল, আমি আল্লাহ কবুল করে তোমার উম্মতকে আমি জান্নাতে দেবো, বেহেশতে দেবো, তাদেরকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। ওয়াহদাহু লা শারীক। আল্লাহ পাক আরো বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের সমস্ত গুনাহকে মাফ করে দিতে হবে। পৃথিবীতে আমার যত উম্মতে মুহাম্মদী থাকবে তাদেরকে মাফ করে দিতে হবে। আল্লাহ বললেন, আমি 3 ভাগের 1 ভাগ মাফ করে দেব। তোমার উম্মতে মুহাম্মদীর মধ্যে গুনাহগার যারা দোজখে যাওয়ার উপযুক্ত, তাদের 1 ভাগকে আমি মাফ করে দেব। রাসূল পাক বললেন, ইয়া আল্লাহ, আমার সব উম্মতকে মাফ করে দিতে হবে। বললেন, তোমার অর্ধেক উম্মতকে মাফ করে দেব। তৃতীয়বার বললেন, আল্লাহ রাসূল সিজদায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ, আমার অর্ধেক উম্মতকে মাফ করলে হবে না, আপনি রহমানুর রহিম। তো আমার সব উম্মতকে মাফ করে দেওয়ার জন্য আমি আপনার কাছে সুপারিশ করছি। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলকে মাফ করে দিতে হবে। ওয়াহদাহু লা শারীক। আল্লাহ পাক বললেন, তোমার যে উম্মতে মুহাম্মদী, খাঁটি উম্মতে মুহাম্মদী, প্রকৃত উম্মতে মুহাম্মদী, তোমাকে সত্যিকারের যে ভালোবাসে, মহব্বত করে, তোমার আশিক, যদি কলেমা শরীফটা দিল থেকে, সাদেক দিল থেকে, অন্তর থেকে মহব্বতের ইখলাসের সঙ্গে সেইভাবে একবার পাঠ করে যে লা ইলাহা, বলুন সকলে, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সমস্ত সারা জীবনের সব গুনাহ মাফ করে দেব। এত তাকবীর দেওয়া যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে সংকল্প করুন, প্রতিজ্ঞা করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি। এই পশ্চিম বাংলার মধ্যে, আমরা পশ্চিম বাংলায় বাস করি, যেখানে দেখবেন আপনার যেমন ক্ষমতা, যেমন শক্তি, সেইভাবে বন্ধ করার জন্য আপনারা সংকল্প গ্রহণ করুন। আসুন, আজকে আমরা আলেম উলামা, ওয়াজিদ, বক্তা, মুফতি, হাফেজ, কারি, মাওলানা, হাজী সাহেব, আম মুসলমান, নামাজি, মুসলিম, পরহেজগার, মুত্তাকিন, আমরা সকলে সমস্ত সমাজে সর্বস্তরের মুসলিম মিলে আমরা এক হয়ে এই কাজটা করি যে আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। গুনাহগার আমরা হতে পারি, কলমা শরীফ পড়েছি, কলমা শরীফের বেয়াদবি, অসম্মান করতে দেব না। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো বেয়াদবি মেনে নেব না, কাউকে বেয়াদবি কাজ করতে দেব না। যদি আমাদের কথা না শোনে, তাকে অন্তত মনে প্রাণে ঘৃণা করব। আমাদের কোনো অনুষ্ঠানে, কোনো কাজে, কোনো কিছুতে তাকে দাওয়াত করব না। তার দাওয়াত করলে যাব না, তার সঙ্গে সবকিছু বয়কট করব। কারণ আমরা গুনাহগার যতই হই, আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। কবরে আমাদের যেতে হবে, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। অতএব আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি আমরা মেনে নিতে পারবো না, আমরা বেয়াদবি করব না। আমাদের অজানায় যদি কিছু হয়ে থাকে, তার জন্য আল্লাহর কাছে কেঁদে আমরা ক্ষমা চাইবো, মাফ চাইবো। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করেন, রাসূল পাক দোয়া নসিব করেন, শাফাত নসিব করেন। দোয়ার উসিলায় সারা রাসূল পাক দোয়ার উসিলায় সারা জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহর যা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল যা হুকুম আছে মেনে চলার তৌফিক ইনায়াত করেন, নূরে ঈমান দান করেন, ঈমানের সঙ্গে মওত করেন, খাতামুল খায়ের করেন, মাগফিরাত করেন, দুনিয়া আখিরাতে সুখ শান্তি সম্মান মর্যাদা দান করেন। আল্লাহ যেন হেদায়েত দান করেন, আল্লাহ যেন আমাদের সকল নেক আমল করার তৌফিক ইনায়াত করেন। 2 রাকাত করে সালাতুত তাওবার নামাজ সময় সুযোগ পেলে যখন পাবেন পড়ে এই আল্লাহর কাছে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন।
হালাল রিজিকের দিকে খেয়াল রাখবেন। রিজিক হালাল না হলে কোনো নামাজ, কোনো ইবাদত, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, সব বেকার যান। যত টাকাই আপনি দান করেন, যত কোটি টাকাই দান করেন, কোনো কাজে আসবে না। আর কি বললাম, আল্লাহর কাছে দোয়া চাইবেন। কি দোয়া? জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাকে, আমাদের আল আওলাদ, ছেলেপুলে, আমাদের নাতি নাতনি, আমাদের সকলকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ জাহান্নামের আগুন থেকে যেন আমরা বাঁচতে পারি, তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। ওয়াহদাহু লা শারীক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার দরবারে হাত তুলে, যখন তার গুনাহের জন্য ক্ষমা চায়, মাফ চায়, দুটো হাত তোলে, সে যত কঠিন গুনাহগারই হোক, আমি ওয়াহদাহু লা শারীক আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে মাফ করে দিই। কারণ আমি রহমানুর রহিম আল্লাহ, আমার করুণাতে বাধা বাঁধে। তার যে হাত ফিরিয়ে দেওয়াটা, মানাজতটা কবুল না করা, আমার করুণায় বাঁধে, খোদার করুণায় বাঁধে। সেই জন্য আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। আল্লাহ রাসূলের ইত্তেবা তাবেদারি পায়রবি করার। খবরদার, মোবাইলে কেউ কোরআন শরীফ পড়বেন না। কঠিন গুনাহ। মোবাইলে যেমন কোরআন শরীফ আপনি পড়ছেন, মোবাইলে নগ্ন নৃত্য হয়, এমন জিনিস হয়, এমন অশ্লীল জিনিস হয়, না আপনি নিজে চোখে দেখতে পারবেন, না নিজের স্ত্রী, ছেলে পুলে, মা বাপ, ভাই বোন কাউকে দেখাতে পারবেন, না আপনি বলতে পারবেন। আজকাল এক ধরনের ভণ্ড চিটিংবাজ জোচ্চোর বেরিয়েছে। আলেম নয়, মাওলানা নয়, কিছু নয়, কিতাব হাদিসের কোনো জ্ঞান নেই, ইলম নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক, এই সমস্ত জিনিস খোলামেলা পরিষ্কার ভাবে সব আলোচনা করছে। মোবাইলে সব এমন দিয়েছে, বেহায়ার সর্বের মতন। আরে আপনি দেওবন্দে অনেক সাহারানপুরে অনেক বড় বড় আলেম আছেন, বড় মাদ্রাসা আছে, ফুরফুরা শরীফে টাইটেল মাদ্রাসা হচ্ছে, উলবেড়িয়াতে মাদ্রাসা আছে, আরো আপনার দমদমে মাদ্রাসা রয়েছে, বহু মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার বড় বড় সব আলেম মুফতি সাহেব, সমস্ত সব সুপণ্ডিত মানুষ, মুহাদ্দিস মানুষ রয়েছে। আপনারা জেনে দেখুন যে আপনার স্বামী স্ত্রীর যে গোপন সম্পর্কের কথা, যা কিছু মশলা শরীয়তে আছে, কিন্তু সেই মশলা খোলামেলা মানে খোলামেলা এইভাবে আলোচনা করা, বা এইভাবে মানে মোবাইলে ছেড়ে এইভাবে সমস্ত মানুষকে জানিয়ে এইভাবে মানে করার পারমিশন শরীয়তে আছে কিনা? আপনার পার্সোনাল বিষয়, পার্সোনাল আপনার পার্সোনাল বিষয় থাকে, আপনি পার্সোনাল ভাবে মুফতি আলেম ওলামাদের কাছে জেনে নিন। আপনি মোবাইলে ছেড়ে দিলেন, হিন্দু মুসলমান খ্রিস্টান জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে গোটা পৃথিবীর মানুষ, তামাম মানুষ দেখছে। এর থেকে লজ্জাকর বিষয় যে শরিয়া থেকে এই মশলা এইরকম ধরনের প্রচার করার পারমিশন আছে? যদি পারমিশন থাকে করবেন, যদি পারমিশন না থাকে এসব খবরদার, কঠিন গুনার কাজ। আজকে আসুন, খালি মুরগির গোশতের শুরু দিয়ে ভাত খেয়ে টাকা পয়সা গুনে নিয়ে লেচে কুচে হই আই করে বারু রবিয়াল করে এই করে সেই করে চলে গেলে হবে না। মুসলমান সমাজকে হেদায়েতের রাস্তায় আসতে হবে, গুনার কাজ থেকে তওবা করতে হবে। আল্লাহ রাসূলকে ভালোবাসতে গেলে কোরআন হাদিসের নির্দেশ মোতাবেক আল্লাহ রাসূলের মহব্বতের রাস্তায় সেইভাবে চলতে হবে। তবে তো আপনি আমি জান্নাতে যেতে পারবো, বেহেশতে যেতে পারবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।